আপনি কি মনে করেন ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে? ধারণাটি একদমই ভুল। ব্যবসা শুরু করতে লাগে শুধু একটি সুস্থ জ্ঞানসম্পন্ন মস্তিষ্ক আর পাহাড় সমতুল্য ধৈর্য। বিশেষ হচ্ছে না? তাহলে ফিরে তাকান বাংলাদেশের ইতিহাসের অন্যতম সবল ব্যবসায়ী শেখ আকিজ উদ্দিনের দিকে। আপনি কি জানেন আকিজ গ্রুপের ভিত্তি যখন স্থাপিত হয়েছিল তখন ওনার পকেটে ছিল মাত্র ১৬ টাকা। হ্যাঁ, মাত্র ১৬ টাকা নিয়েই বাড়ি থেকে বেরিয়ে তিনি ফেরি করে কমলা বিক্রি শুরু করেছিলেন। আর সেই ১৬ টাকা থেকে ১৬,০০০ কোটি টাকার আকিজ গ্রুপ দাঁড়িয়ে আছে। এটি সম্ভব হয়েছে কারণ ওনার কাছে টাকা কম থাকলেও ব্যবসার সঠিক বুদ্ধি আর সততা শতভাগ ছিল। আরেকটি উদাহরণ, পাঠাও কোম্পানি কুরিয়ার সার্ভিস। ঠিক একইভাবে আধুনিক সময়ের কথা ভাবুন। পাঠাও যখন শুরু করে তখন তাদের কাছে বিশাল অফিস, অঢল মূলধন ছিল না, মোটেও না। তাদের কাছে ছিল শুধু মানুষের সমস্যা সমাধানের একটি সঠিক আইডিয়া। কিভাবে বাইক রাইড করে দ্রুত পণ্য ডেলিভারি করা যায়। আজ পাঠাও কুরিয়ার এক বিশাল রাইড শেয়ারিং জায়ান্টে পরিণত হয়েছে। মূল কথা, এই দুজনের প্রজন্মের দুই গল্প আমাদেরকে একটাই শিক্ষা দেয়, ব্যবসা করতে বড় পকেটের চেয়ে বড় মস্তিষ্ক জরুরি। বুদ্ধিমান কিন্তু তবু কেন 99% মানুষ বিজনেস করতে এসে ব্যর্থ হয়? কেন সবাই শেখ আকিজউদ্দিনের মতো সফল ব্যক্তি হতে পারে না? সেই বিষয় নিয়ে আমরা আজকে ৬টি স্টেপে বোঝাবো কেন সবাই বিজনেস করতে পারে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিত্য প্রতিদিন এমন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। আমরা ৬টি স্টেপে আজকে ভিডিওটি সম্পূর্ণ করব। নাম্বার 1, টাকা নয়, মেধা আর সঠিক পরিকল্পনাই আসল। অনেকেই মনে করেন ব্যবসা শুরু করতে লক্ষ লক্ষ টাকা লাগে, কিন্তু বাস্তবতা হলো ব্যবসা শুরু করার জন্য টাকা দ্বিতীয় বিষয়। প্রথম হলো সঠিক পরিকল্পনা। মূল কথা, আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও সঠিক জ্ঞান না থাকলে তা শেষ হয়ে যাবে। কিন্তু সঠিক জ্ঞান থাকলে অল্প টাকা দিয়েও বড় কিছু করা সম্ভব। সঠিক সময়ে সঠিক প্রোডাক্ট নির্বাচন করা, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করা, এটাই বিক্রির আসল রহস্য। নাম্বার ২, লস খাওয়ার ভয় জয় করা। আমরা অনেকেই লস খাওয়ার ভয়ে ব্যবসা শুরুই করি না। সবাই ব্যবসা করতে পারে না কারণ তাদের মনে লস খাওয়ার ভয় থাকে। তারা মনে করে আমার দ্বারা সম্ভব না বা টাকাগুলো নষ্ট হয়ে গেল। মূল কথা, এই নেতিবাচক মাইন্ডসেট বা মানসিকতা পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, কোনো ব্যবসায় লাভ বা লস দুটোই হতে পারে। ভয় পেয়ে থেমে থাকলে কখনোই বড় হওয়া সম্ভব নয়। সফল হতে হলে রিস্ক নিয়ে সাহস অর্জন করতে হবে। নাম্বার ৩, সঠিক ক্যাটাগরি বা বাজার নির্বাচন করা। ব্যবসা করতে হলে বুঝতে হবে আপনি কোথায় এবং কোন বাজারে কাজ করছেন। সব জায়গায় সবকিছু চলে না, এটা আপনার মাথায় রাখতে হবে। বাজারের চাহিদা বুঝতে হবে, কোন এলাকায় কোন জিনিসের অভাব আছে সেটা খুঁজে বের করতে একজন বুদ্ধিমান ব্যবসায়ীর কাজ। শুধু চোটের শুধু স্রোতের দিকে না গিয়ে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করুন যার চাহিদা আছে, ইউনিক এবং যা বাজারে পাওয়া যায় না। নাম্বার ৪, ইউনিক এবং ভালো মানের প্রোডাক্ট নির্বাচন করা। বাজারে যে জিনিস প্রচুর আছে সেটা নিয়ে প্রতিযোগিতা অনেক কঠিন। আপনাকে কাজ করতে হবে ইউনিক প্রোডাক্ট নিয়ে। বাজারে যে জিনিস প্রচুর চাহিদা আছে কিন্তু পর্যাপ্ত জোগান নেই, সেই গ্যাপটি পূরণ করতে হবে আপনার। এমন কিছু নিয়ে আসুন যা কাস্টমার অন্য কোথায় সহজে পাচ্ছে না। ইউনিক আইডিয়া আপনাকে প্রতিযোগিতার বাইরে নিয়ে যাবে এবং দ্রুত লাভজনক হতে সাহায্য করবে। নাম্বার ৫, কাস্টমার রিলেশন বা ধৈর্য। ব্যবসা বড়লোক হওয়ার আগে কাস্টমারের মন জয় করা শিখতে হবে। আপনি যা বিক্রি করছেন সেটার চেয়েও গুরুত্ব আপনার ব্যবহার। কাস্টমারের সাথে সুসম্পর্ক থাকলে তারা বারবার আপনার কাছে ফিরে আসবে। ব্যবসা একদিনে দাঁড়ায় না, এর জন্য ধৈর্য ধরতে হয়।